প্রকৃতি যেখানে অপার সৌন্দর্য মেলে ধরতে কোনো রকম কার্পণ্যবোধ করেনি, ঠিক সেরকমই একটি পাহাড় ভ্রমণ দেখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগেই দেখতে পাবেন কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। সামনেই দেখতে পাবেন দুইটি প্রবেশদ্বার। একটা হলো ওঠার রাস্তা, আরেকটা হলো নামার রাস্তা। দুই পথ দিয়েই ওঠা যায় ও নামা যায়। তবে বাম পাশটা দিয়ে উঠলে আপনার পরিশ্রম একটু কম হবে, ডান পাশেরটা দিয়ে নামতে সহজ হবে। তাই বাম পাশেরটা দিয়ে সবাই ওঠে আর ডান পাশেরটা দিয়ে সবাই নামে। পাহাড়ে ওঠার আগেই কিছু ফল দেখতে পাবেন, এসব ফল নিয়ে যেতে পারবেন পরবর্তীতে খাবার জন্য। আর সামনেই দেখতে পারবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের পাশেই দেখতে পাবেন দোকান, এই দোকান থেকে পানি, তারপর ফল, আরো বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যেতে পারবেন, যেন পাহাড়ে ওঠার সময় আমরা পানি পিপাসা পেলে খেতে পারবেন। আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, এটাই চন্দ্রনাথ পাহাড়, আমরা এই চূড়াতেই আমরা উঠবো। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে আসতে হলে আপনাদের কিভাবে আসতে হবে সেটা একটু আপনাদের বলে দিই। সীতাকুণ্ড আসতে হলে আপনাকে সড়ক ও রেলপথ দিয়ে আসতে হবে। যদি আপনি বাস দিয়ে আসেন তাহলে ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। আবার যদি ট্রেন দিয়ে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 120 টাকা। সেটা হলো লোকাল ট্রেনে। যদি আপনি ভাড়া বাঁচাতে চান তাহলে লোকাল ট্রেনে আসলে 120 টাকা ভাড়া পড়বে। ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর সীতাকুণ্ড বাজার আছে, সেখানে নামার পর অটো ভাড়া নিবে আপনার 15 থেকে 20 টাকা। নিলেই আপনার চন্দ্রনাথ পাহাড়ের সামনে নামাই দিবে, সেখান থেকেই আপনি চন্দ্রনাথ পাহাড় দেখতে পাবেন। চন্দ্রনাথ পাহাড়ে আসলাম আমি আর আমার বড় ভাই। আর চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় অনেক বন্ধু পেয়ে যাবেন, দেখবেন আপনাদের সাথে মিলেমিশে সবাই একসাথে পাহাড় উঠতেছে। আর আমরা পাহাড়ে ওঠার সময় কি করলাম আর কত এনজয় করলাম সেটা আপনারা একবার দেখে নেন। আর কি কিভাবে উঠলাম সেটা আপনারা দেখে নেন, যে পরবর্তীতে আপনারা ওঠার সময় যেন কোনো প্রবলেম না হয় সেটা একবার দেখে নিন। এই অবস্থা, কি অবস্থা, পানি খাবা? দেখেন বড় বড়, দেখছেন আপনাদের ভিডিও ধরাতে তারা কি কতটা খেপছে। আর দেখেন ছোট ছোট, দেখো বানর দেখে ওরা সবাই ভয় পাইতেছে, কিন্তু আমি সাহসী মানুষ, আমি কোনো ভয় পাই না। ও হ্যাঁ, হ্যাঁ কই দিও না, হ্যাঁ সামনে দেও না। দেখেন আরে আয় বড় কিছু হইব না গিলা। আর দেখেন আমার তো এই পাহাড়ি দেখেই আমার ভয় করতেছে, আমি কিভাবে উঠবো এখানে ভাই সাব। দেখেন শুধু বানর আর বানর, এই যে দেখেন আরেকটা বসে রয়েছে। আর ও এইটা করা ছিল, এটা করা ছিল। মেঘ আর পাহাড়ের যেখানে ছুঁই ছুঁই, সাথে সবুজের ছড়াছড়ি, এমনি একটি ট্রাভেল স্পট হলো চন্দ্রনাথ পাহাড়। এখানে আসলে মেঘের ছড়াছড়িটা আপনারা দেখতে পারবেন। আর এই জায়গাটায় আসলে আপনারা একটু বিশ্রাম নিতে পারবেন, আর ভিউটা অসাধারণ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রথম মন্দিরে এসে পড়ছি। আর প্রথম মন্দিরে এত তাড়াতাড়ি এসে পড়বো ভাবিও নাই, তাড়াতাড়ি এসে পড়ছি। আর দেখা যাক পাশ থেকে আসলাম, আর এটা নামতে পারবো কিনা সেটাই দেখা যাক। প্রথম মন্দির শ্রী বিরূপাক্ষ মন্দির, হয়ে গেছে সিঙ্গামার যাওয়ার। আর দেখেন প্রথম মন্দির এখনো খোলে নাই, আসলাম পূজা দিব, মন্দির এখনো খোলে নাই। প্রথম মন্দিরে আসার পর আপনি যে একটা ভিউ দেখতে পারবেন সেটা তো বলার মতো না। আপনার পাহাড় আর মেঘ যেমন ওরা কাছাকাছি, মানে এত সুন্দর একটা জায়গা, মানে আপনারা না আসলে বুঝতেই পারবেন না। আর এখানে আসার পর সবাই কম বেশি ছবি তুলবেই। আর একটা বিশ্রামেরও জায়গা, দুটা মন্দির আছে। এই জায়গাটা আসলে আপনার মন ভালো হয়ে যাবে। কথায় আছে না, যত ঘুরবেন তত শিখতে পারবেন। এই স্থানটির নাম কেন সীতাকুণ্ড পাহাড় সেটা আপনারা একবারে জেনে নিন। রাম ও সীতা অযোধ্যা পাহাড়ে এসেছিলেন এবং তাদের নিবাসনের অবস্থান করেছিলেন। সীতা তৃষ্ণার্ত ছিলেন, রাম তীরবিদ্ধ করে জল বের করেছিলেন। সীতা তার তৃষ্ণা নিবারণ করে, তারপর থেকেই এই স্থানটির নাম হয়ে যায় সীতাকুণ্ড। আমরা প্রথমে আসলাম, আর দেখেন আমি নিজে খুব ক্লান্ত, জানি না পুরাটা উঠতে পারবো কিনা, চেষ্টা করবো ওঠার। মহাদেবের দর্শন পেতে হলে আপনাকে 120 ফুট উঁচুতে উঠতে হবে। 120 ফুট উঁচুতে ওঠার পরেই চন্দ্রনাথ মন্দিরের সর্বোচ্চ যেই চূড়াটা আছে সেখানে গিয়ে আপনি পৌঁছাতে পারবেন। তাই আপনাকে ধৈর্য সহকারে হাঁটতে হবে। আর যদি আপনি তাড়াতাড়ি করেন তাহলে আপনি সেখানে উঠতে গেলে হাঁপিয়ে যাবেন। তাই আস্তে ধীরে সুস্থে উঠতে হবে।
চলে আসলাম সেই অবশ্য আমাদের মন্দিরে, যেখানে একদম সবার উঁচু চূড়াতে মন্দিরে আমরা চলে আসলাম। আর চন্দ্রনাথ মন্দিরের যে পূজা করলাম, সবকিছু করা শেষ, তারপরে ভিডিও করতেছি। আর এই যে আমরা দুইজনে আসলাম, আর এখানে দেখেন অনেক দর্শনার্থী আছে। আর আমরা অবশেষে আমরা ঘোরা শেষ। এখন আমরা এই মন্দির থেকে চলে যাবো হর হর মহাদেব। আমরা আসলাম গাজীপুর থেকে এই চট্টগ্রাম আসলাম এই চন্দ্রনাথ মন্দির দেখার জন্য। আর অনেক ঘুরতে যাবো, আবার পরে যাব। বাংলাদেশের মানুষ হয়ে যদি এই চন্দ্রনাথ পাহাড়ে না আসুন, তাহলে আপনারা অনেক মিস করবেন। কারণ এখানে আসার পর আপনারা যেগুলো দেখতে পাবেন, সেগুলো বাংলাদেশ আর কোথাও দেখতে পাবেন কিনা সেটা আমি জানি না। তবে বাংলাদেশে যারা আছেন সবাই চন্দ্রনাথ মন্দিরে আসবেন। আসলে আপনার মন প্রাণ সব জুড়ে যাইব। আর যদি এসা বলেন না একবার হর হর মহাদেব, তাহলে তো কোনো কথাই নেই। যত ক্লান্তি আছে সবকিছু মোচন হয়ে যাবে। আর এখানে আসবেন, আসলেই ভালো লাগবে। আমি মতে যেটা বলি, আমি একবার গেছি, আমি এখানে বারবার যেতে চাই এই মন্দিরটা উপভোগ করার জন্য, বা এই পাহাড়টা উপভোগ করার জন্য। চন্দ্রনাথ পাহাড়ে এসে তার প্রিয় মানুষটাকে একটা কথা বলতে চাই, তাহলে একবার শুনে নিন কি বলে। পাড়া আসি, আমি তানিয়াকে মিস করতেছি অনেক। তানিয়া থাকলে ভালো হইতো অনেক। আই লাভ ইউ তানিয়া। দেখেন এটা কি গার্লফ্রেন্ড না বউ? যাই হোক, আর একটু মিস করতেছে। ঠিক আছে, ভিডিওটা যদি দেখে তাহলে একটা কমেন্ট করে যাও, ঠিক আছে? মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছু দেখা যাবে না। এটা নামার রাস্তা না আর কিছু? ওই যে সীতাকুণ্ডের উপরে, আর এখান থেকে আমরা নিচে নামতে নামতে আসছি। আর উঠছি ওই পাশ দিয়া, নামতেছি এই পাশ দিয়া। এই যে বলো শর্টকাট নামার রাস্তা, এই জন্য এই পাশ দিয়া খুব তাড়াতাড়ি নামা। এই যে দেখে পুচকু, দুই পুচকু। মহাতীর্থ চন্দ্রনাথ মন্দির। আর দেখেন মন্দিরটা অনেক সুন্দর। এই যে আর একটা শ্রী শ্রী কন্দপেশ্বর শিব মন্দির। আর দেখেন অনেক সুন্দর। চন্দ্রনাথ না আসলে দেখতেই পারতাম না ওইগুলা মহাদেব। আর দেখেন অনেক এই জায়গা। আর দেখেন মন্দিরটা। এখান দিয়ে দেখে আসি, যারা দেখেন নাই তারা দেখে নিন মন্দির। দেখেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবা। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম ভিডিও দেখতে পারবা আরো।